বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সাথে রাতের ঢাকায় একটা ভিডিও বানাবো। রাতের ঢাকাটা কেমন লাগে এটা আপনাদের সাথে শেয়ার করব, যে রাতে ভিউটা কেমন আমরা উপভোগ করি। তো সেজন্যই আসলে কয়েকদিন ধরে ভাবতেছি যে রাতে একটা ব্লগ করে চলে আসি, কিন্তু বের হতেই পারতেছিলাম না। ওকে, সো আজকে যেহেতু নাইট রাইড করার ইচ্ছা করছি, সেজন্য রাতে বের হলাম। আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর আজকে যাচ্ছি আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইদিকে, আমার একটা ছোট কাজ আছে। তো ভাবলাম যে যেতে যেতে আপনাদের সাথে একটু আড্ডাও দেওয়া হবে, এর পাশাপাশি একটা নাইট রাইড ভিডিও হয়ে যাবে। তো সেজন্যই আসলে ভিডিওটা স্টার্ট করা। তো চলুন আজকের ইন্ট্রোটা দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। সো আজকের ভিডিওটা আপনারা এনজয় করুন। চলুন, নাইট রাইড যে করব, গোপ্রোতে আসলে রাতে সেরকম ফুটেজ আসে না, মানে একদম ক্লিয়ার ডিজের মতো ওরকম ভালো ফুটেজ হয় না। তারপরেও চেষ্টা করতেছি আজকে নাইট একটা রাইড ভিডিও করার জন্য। ভিডিওটা খুব একটা বেশি বড় করব না। দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তা মোটামুটি ফাঁকা, এদিকে সামনে সিগন্যাল আছে, এই জন্য একটু সামনের দিকে চাপ দেখতেছি, তারপরেও কোনো ব্যাপার না। আর এইদিকে দেখতে পাচ্ছেন চাপ মোটামুটি ভালোই পড়ছে, সিগন্যাল ওইটাতেও পড়ছে, ওই জন্য চাপটা বোঝা যাচ্ছে। তো খারাপ না, চলুন আমরা এই সিগন্যালটা পার করি, এরপরে আবার আসা যাবে। সিগন্যালটা ছেড়ে দিয়েছে, টুকটুক করে গাড়িগুলা আগাচ্ছে। বেশ ভালো লাগছে, বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর পাশাপাশি বাইক রাইড সুন্দর একটি রাস্তায়, তো সব মিলাই ভালো। আর আমার মনোটনে আগে আমি এই জিনিসটা ফিল করি নাই, তবে এখন খুব ফিল হচ্ছে। সেটা হলো আমরা বৃষ্টির পরে যদি বাইক নিয়ে বের হই, তাহলে দেখা যাচ্ছে যে পানিতে ভিজে যাওয়ার কারণে পিছনের ব্রেক, ড্রাম ব্রেক, ওইটা একটা নয়েজ করে, শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো এই জিনিসটা খুবই বাজে লাগে, এটা আগে হইতো না, ইদানিং শুরু হয়েছে। তো গাড়ি মোটামুটি কত কিলো চললো? মোটামুটি 5026 কিলো চলছে, খারাপ না, ভালোই চলেছে। আর এইদিকে দেখতেছি একটু চাপ আছে গাড়ির, এটা তো বিরক্তিকর। গাড়ির চাপ থাকবে কেন? আমরা খুব সুন্দর টেনে টেনে যেতে চাই, কিন্তু গাড়ির এই চাপের জন্য আসলে যাওয়া যাচ্ছে না, চিপা চাপা দিয়ে বের হতে হবে। এটাই হলো আসল বিরক্তিকর একটা কাজ, তবে মজাও লাগে মাঝে মধ্যে রাস্তা যদি ভালো হয়। কিন্তু বাটারের রাস্তা হলে ভাইয়া, এটা আমার কাছে অলওয়েজ বিরক্তিকর লাগে। যাই হোক, ব্যাপার না। চলুন আমরা এই চাপটা থেকে বের হই, তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হই। জ্যামের মধ্যে কিছু ইলেকট্রিক বাইক দেখতেছি, সেগুলো খুব ভালো করে পারফরমেন্স করে আগাচ্ছে। ডান পাশে একটা চলে গেল, আর আমার এই যে সামনে একটা ইলেকট্রিক বাইক। তো এগুলা ভালোই টান দেখা যায় মাঝে মধ্যে, দেখি পাল্লা দিয়েই আমাদের সাথে ট্রেনে চলে যায়। কিন্তু সমস্যা একটা, আমাদের ফুয়েল বাইকে যেরকম যে কোনো জায়গায় ফুয়েল নিতে পারি, ইলেকট্রিক বাইকে চার্জিংয়ের ব্যবস্থা করতে হবে, তারপরে আসলে আবার বাইকটার, তবে অনেক কিলোই চালানো যায়। আশা করতেছি খারাপ না, যারা ইলেকট্রিক বাইক নিয়েছেন চালাচ্ছেন ভালোই। ওকে, যেটা হয়েছে আপনাদেরকে বলি। বলতে পারেন যে ভাই আপনি ভিডিও স্টার্ট করলেন 7:30টায়, আর এখন বাজে 10টা 22, এতক্ষণ সময় কোথায় ছিলেন? ভিডিও তো অফ করলেন, আমরা দেখলাম ফার্ম গেটে জ্যামের মধ্যে। তো এটা এখন কোথায়? আসলে এটা আমরা এখন আছি শ্যামলী রোড, কল্যাণপুর। তো বিষয়টা হচ্ছে, আজকে ঢাকায় যেই পরিমাণ জ্যাম, আমরা বৃষ্টি হওয়ার পরে মনে হয় বের হয়েছিলাম, তো জ্যামটা যে দেখতে হয়েছে আজকে, এমন একটা রাস্তা নেই যে রাস্তায় আজকে জ্যাম নেই। আচ্ছা, আমরা এই জ্যাম থেকেও বের হয়ে আপনাদের সাথে কথা বলি, কারণ এই জ্যামের মধ্যে কথা বলাটা আসলে টাফ। কত দিকে খেয়াল করব বলেন? চলুন জ্যাম থেকে বের হই, তারপর আসতেছি। আজকে সর্বোচ্চ জ্যাম দেখলাম ভাই, কি বলবো, এমন একটা রাস্তা নেই যে রাস্তায় জ্যাম নেই। তো নাইট রাইড করতে বের হয়েছিলাম, কিন্তু আজকে সব কিছু এলোমেলো হয়ে গেল। মানে আমরা ফার্ম গেট পর্যন্ত পৌঁছালাম, এরপরেই ঝুম বৃষ্টি চলে আসছে। ভাই আমি
না চাইলেও আমার ক্যামেরাটা অফ করতে হয়েছে, ক্যামেরাটা ব্যাগে ঢোকাইতে হয়েছে, কারণ বৃষ্টিতে ভেজানোটা ঠিক হবে না আমার ক্যামেরাটা। এখন ওই পর্যন্ত ওয়াটার প্রুফ আর নেই। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে যেভাবেই হোক আমরা কষ্ট করে টুকটুক করে এগোতে পেরেছিলাম, কাজটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ওইটা শেষ করে আবার চলে আসছিলাম আমরা একটু কল্যাণপুরে, এখানে ওইটারই আরেকটা কাজ ছিল। তো যাই হোক, দুইটা কাজই মোটামুটি আমার কমপ্লিট। তো এখন বাজে 10:24, আমরা ভিডিও শুরু করছিলাম হয়তো 7টার দিকে। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি, আর কাজ নেই, আর রাতও অনেক হয়ে গিয়েছে। রাতের ফুটেজ কেমন আসছে আমি জানি না এখন, তবে আশা করতেছি খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালো আসছে না, এটা বুঝতে পারতেছি। তবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন প্রিয় ভাই হিসাবে। আর আজকের ভিডিওটা কি দিয়ে শুরু করেছি আর কি দিয়ে শেষ করতেছি আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনাদের সাথে কি আলোচনা করেছি। তবে নাইট একটা রাইড করার ইচ্ছা ছিল, কিন্তু ওইটা আজকে ভালোভাবে করতে পারলাম না। খুব শীঘ্রই হয়তো নাইট একটা ভালো ট্যুরের ভিডিও আসতে পারে, আপনারা ওয়েট করেন। যদি যাওয়া হয় ইনশাল্লাহ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আশা করছি। একটা ট্যুর প্ল্যান করছি রাত্রে, সেটা যদি কমপ্লিট হয় তাহলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। কারণ আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি আমার ডেইলি লাইফ নিয়ে, এর পাশাপাশি বাইক রিলেটেড, এর পাশাপাশি রাস্তাঘাটের এই যে রিক্সা এগুলার অনিয়ম, এগুলো দেখতে দেখতে বিরক্তি হয়ে যায় আমরা যখন তখন এগুলো নিয়ে আলোচনা করতে হয়। তো আজকের এই নাইট রাইডটা আপনাদের সাথে এনজয় করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, এখন একটু ফিল নিয়ে নেই। এইটা হলো মোনোটোন ভাই, এটা মোনোটোন। জাস্ট পিক আপে একটা মোচড় দিতে হবে হালকা, তাহলেই দেখবেন যে এটার পারফরমেন্স কাকে বলে। তো আমরা আগারগাঁও চলে আসছি। আমরা তো সেদিন আগারগাঁও দিনের বেলা একটা ফুটেজ নিয়েছিলাম, রাত্রে বেলা আসলে ওরকম ফুটেজ আশা করতেছি আসছে না, তারপরেও আপনারা এনজয় করেন। তো চলুন আমরা একটু আলো পেলে তারপরে আপনাদের সাথে এসে ভিডিওটা শেষ করে দেব, কারণ ভিডিওটা আসলে কি থেকে কি যে হয়ে গেল বুঝতে পারতেছি না। এখানে একটু আলো আছে, হ্যাঁ এখানে আশা করছি এই ফুটেজটা ভালো আসবে। তো এদিক দিয়ে যে পরিমাণ দোকান বসে, আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম, সামনে দেখাও যাচ্ছে আরও অনেক দোকান এখানে বসতো, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফুডের দোকান এখানে আছে। আগারগাঁও আসলে ফুডের দোকান দিয়ে এখন ভরপুর হয়ে গিয়েছে। বিকেল টাইমটা এখানে এসে অনেকে আড্ডা দেয়, অনেক সুন্দর একটা সময় উপভোগ করে। একদিন নিয়ে ঘুরবো নিয়ে আপনাদের বিকেল টাইম করে। আজকে যেহেতু কাজের মধ্যে ছিলাম, আরে বাপরে বোতলটা কেমনে ফাটাইলো মাইক্রোটা। তো দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো দোকান ফাস্টফুডের। তো একদিন এসে এখানে একটু খাওয়া দাওয়া করতে হবে ভাই ব্রাদারদের সাথে নিয়ে। তো দেখি আমাদের সেই লং ট্যুর যদি হয় নাইট রাইডে, তো আপনাদের সেই ফুটেজটাও দেখাইতে পারবো, সেই ব্লগটাও দেখাইতে পারবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমাদের এটাই ইচ্ছা ছিল যে একটা নাইট রাইড করব, কিন্তু সেটা পারলাম না, বৃষ্টি আমাদেরকে সেটা করতে দেয়নি। আর দ্বিতীয়ত জ্যাম, ঢাকায় হয়তো আজকে সর্বোচ্চ জ্যাম আমি পেলাম, এরকম জ্যাম আমি রাতে এরকমভাবে আর পাই নাই। আজকে আমাদেরকে সেটা পার করতে হইলো ভাই। এমন একটা রাস্তা ছিল না যে এটা আসলে ফাঁকা ছিল, আপনারা হয়তো কিছু ফুটেজে সেটা দেখতে পেয়েছেন। তো আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি, আগারগাঁও থেকে শেওড়াপাড়ার দিকে চলে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোথা থেকে আমরা এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।